প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে খুবই ভিন্ন ধরনের একটি ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ভর্তাটা তৈরি করার পর মনে হবে আমি অমৃত খাচ্ছি, এতটাই সুস্বাদু হয়। তো চলুন দেখে নিই। তো প্রথমে এখানে আমি তেল দিয়েছি। আমি 2 রকম তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়েও এই ভর্তাটা করে নিতে পারেন। তো প্রথমেই কালিজিরা ফোড়ন দিয়ে আমি এখানে আলু দিয়েছি। আমি কিউব করে কেটে দিয়েছি আলুগুলো চাকচাক করে। আলু আর এখানে একটি বড় পাঙ্গাস মাছের 1 পিস নিয়েছি, আর নিয়ে নিলাম কিছুটা সিম। আর এগুলোকে আমি একটু লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিব। তো 2 থেকে 3 মিনিট ভাজার পর খুব সুন্দরভাবে এগুলো কুক হয়ে গেছে। এখন আমি কিউব করে কেটে রেখেছিলাম বেগুন। তো বেগুনটাও আমরা এটার সঙ্গে ভেজে নেব। আর যেগুলো ভাজা হয়ে গেছে আমরা সেগুলো একটা স্ট্যানার দিয়ে উঠিয়ে নিব। আর এটাকে তেল ঝরানোর জন্য রেখে দিব। আর এটা চাইলে আপনি টিস্যুর উপরেও বা কিচেন টাওয়াল যেটাকে আমরা বলি সেটার উপরে রেখে দিতে পারেন, যাতে করে এটার তেলটা বের হয়ে আসে। আর এখন এখানে আমি কিছুটা আস্ত রসুন হাফ কাপ পরিমাণে আর কিছুটা কাঁচামরিচ এখানে লাল সবুজ মিলিয়ে এই তেলেই ভাজতে থাকবো। আর এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই যে লাল লাল করে এখন আমি আলুগুলোকেও উঠিয়ে নিচ্ছি। এগুলোকেও আমি কিচেন টাওয়ালের উপর রেখে তেলটা ঝরিয়ে নিব। আর মাছটাও ভাজা হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে আমি বড় বড় সাইজ করে গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো এই পেঁয়াজগুলো এই তেলে ভেজে নিচ্ছি। আর আমাদের বেগুন, তারপর রসুন, কাঁচামরিচ এগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমাদের পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে এখানে তেলটা একটু কমিয়ে নিব টমেটোগুলো ভাজার আগে, কারণ বেশি টমেটো তেলের মধ্যে বেশি তেলে ভাজলে টমেটোটা গলে যাবে। তো টমেটোটাও আমরা অল্প তেল দিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন ভর্তা পালা। তো এখানে আমি কিছু কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর রসুনগুলো এখানে হাত দিয়েই আমি মথে নিচ্ছি। আপনারা যে কোনো ম্যাশার দিয়ে এগুলোকে ম্যাশ করে নিতে পারেন, কিন্তু ভর্তা হাত দিয়ে ম্যাশ করলেই বেশি ভালো লাগে। তো আমি কিভাবে ভর্তাগুলো করছি এটা দেখেই বুঝতে পারছেন। তো আমি পেঁয়াজ কাঁচামরিচ সঙ্গে মাছটা আগে ভেঙে নিলাম, তারপর আলু, সিম, এখন বেগুন সবগুলো যেহেতু খুব ভালো করে কুক হয়ে গেছে, তো অন্য কিছু মেশারের প্রয়োজন হবে না। তো কাঁচামরিচ যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোও আমি কষলে নিলাম। আর এখন সব শেষে আমাদের টমেটোগুলো দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যেই আমি ভর্তাটাকে মেখে নিব। ভর্তা কিন্তু হাত দিয়ে না মাখলে ভর্তা কিন্তু স্বাদ হয় না। তো আমার যেটা ভালো লাগে আমি সেটাই করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা ম্যাশ করে নেবেন। তারপর এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ভর্তার আসল মজাই হচ্ছে ধনিয়া পাতা কুচি। তো আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আরও ভালো করে মেখে নিলাম। আর আমার কাছে মনে হলো একটু লবণ কম হয়েছে, তো আমি সামান্য একটু লবণ আর কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। হয়ে গেল ভর্তা।